যখন আমি ছোট বাচ্চাদের পানি খাওয়াই মনে হয় যে আমার ছেলেকেই আমি পানি খাওয়াচ্ছি। এক বোতল ঠান্ডা পানি কিনে দেওয়ার মতো টাকাও ছিল না পকেটে। সেই অসহায় বাবাই আজ হাজারো অচেনা মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন একদম বিনামূল্যে। 4 বছর ধরে প্রতিদিন ট্রেন থামলেই শোনা যায় টাকা ছাড়া ঠান্ডা পানি, টাকা ছাড়া কলের ঠান্ডা পানি। আর এবার সেই মানবিক মানুষটির হাতে সম্মাননা তুলে দিল উপজেলা প্রশাসন। রাজবাড়ীর কালুখালী রেলওয়ে স্টেশনের পরিচিত মুখ চটপটি বিক্রেতা মুন্নু শেখ। নিজের ক্ষুদ্র আয়ের মধ্যেও প্রতিদিন ট্রেনের যাত্রীদের বিনামূল্যে ঠান্ডা পানি পান করিয়ে আসছেন তিনি। তারই ব্যতিক্রমী মানবিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে মঙ্গলবার তাকে সম্মাননা ও আর্থিক সহায়তা দিয়েছে কালুখালী উপজেলা প্রশাসন। মঙ্গলবার বেলা 11টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেজবাউদ্দিন নিজ কার্যালয়ে মুন্নু শেখের হাতে সম্মাননা স্মারক ও আর্থিক সহায়তা তুলে দেন। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুন্নু শেখের মানবিক কর্মকাণ্ড ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে প্রশাসনের। এরপরই তার এই নিঃস্বার্থ সেবাকে সম্মান জানাতে উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। তবে এই মানবিক উদ্যোগের পেছনে লুকিয়ে আছে এক বাবার হৃদয় ভাঙা গল্প। 2018 সালে তার 10 বছর বয়সী ছেলে সবুজ শেখ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়। চিকিৎসার জন্য নিয়মিত খুলনা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাতায়াত করতেন তিনি। কিন্তু অনেক সময় পকেটে এতটুকু অর্থও থাকতো না যাতে অসুস্থ ছেলের জন্য একটি বোতল পানি কিনতে পারেন। দীর্ঘ চিকিৎসার পর 2020 সালে ছেলেকে হারান মুন্নু শেখ। সন্তানের মৃত্যু তাকে ভেঙে দিলেও থামাতে পারেনি, বরং সেদিনই তিনি প্রতিজ্ঞা করেন তার চোখের সামনে যেন আর কোনো তৃষ্ণার্ত যাত্রী পানির অভাবে কষ্ট না পান। সে প্রতিজ্ঞা আজও পালন করে চলেছেন তিনি। কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেজবাউদ্দিন বলেন, মুন্নু শেখ কোনো স্বার্থের জন্য নয়, সম্পূর্ণ মানবিক দায়িত্ববোধ থেকে বছরের পর বছর মানুষের সেবা করে যাচ্ছেন। তার এই উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয়। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সম্মাননা ও সামান্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।